মাথায় নাকি একটা টিউমার আছে, সেটা সেটা এখন ক্যান্সার হয়ে গেছে মা। কি ক্যান্সার? আমি বাঁচতে চাই। আপনি বাঁচবেন ভাইজান, আপনি অবশ্যই বাঁচবেন। এখনো কি আপনার যাওয়ার সময় হয়েছে নাকি? মারে, তুই বাইরে আসায় ভালোই হয়েছে। চাচা কি খবর? কালকে রিলিজ করে দেবে। আর কোনো আমি কিন্তু আশা ছাড়িনি মা, আর ছাড়বো না। আমি ভাইজানকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করাবো, যা যা লাগে সব করাবো। মারে না, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না মা। বাবা, এখন ভালো লাগছে? ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না। তো চাচা কোথায় রে? চাচা মনে হয় ঘরে বাবা। যা ওকে ডেকে নিয়ে আয়। এখন ডাকবো? এখন তো অনেক রাত, 2টা বাজে। যা বলেছি তাই কর, এক্ষুনি গিয়ে তোর চাচাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, ডাকছি। ভাইজান, ভাইজান, কি হয়েছে ভাইজান? আজকাল এই তো আমি ভাইজান। আমি জানি না আজকাল আমার জীবনের আর কয়টা দিন বাকি আছে, তবে এটুকু জানি খুব বেশি সময় আমার আর নেই। হয়তো আজই কিংবা কাল, খুব বেশি হলে পরশু। এ কথা আপনি বলবেন না ভাইজান, এ কথা বলবেন না। আমাকে মিথ্যে সান্ত্বনা দিস না আজগর। তোরা তো ভাবছিস আমি ভুগছি বলে কষ্ট পাচ্ছি, কিন্তু কিন্তু আমি জানি আজগর বেশি দিন তোদের সাথে থাকতে পারবো না। এরকম কথা বলবেন না ভাইজান। আজগর, আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। বলেন ভাইজান, বলেন। ঝুমুর, তুই একটু এখান থেকে যা তো মা। কিন্তু বাবা, আমি যা না, আমি তোর চাচার সাথে একটু কথা বলবো, তুই যা যা। আজকাল আমি এখন তোকে যে কথাটা বলবো সেটা ওই
ঝুমুরকে নিয়ে। আমি আমি ঝুমুরের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত আজকার। আমি মরে গেলে ওর কি হবে, কে দেখবে ওকে? ওর যদি একটা বিয়ে হতো, ওর সংসারটা যদি আমি দেখে যেতে পারতাম, তাহলে আজকার আমার আমার মনেও শান্তি হতো। আজকার আজকার তুই আমার সেই মরার পরটা সহজ করে দে না ভাই। তুই দেখি শুনে একটা ভালো ছেলের সাথে ঝুমুরের বিয়ে দিয়ে দে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, ঝুমুরের বিয়ে আমি দেবো। আমাকে কথা দে আজকার, আমার মৃত্যুর আগে তুই ঝুমুরের একটা বিয়ে দিয়ে দিবি। মনে কর এটাই আমার জীবনের শেষ যাওয়া রে, এটাই আমার শেষ ইচ্ছা আজকার। ভাইজান, ভাইজান, আপনি কোনোদিন কখনো আমার কাছে কিছু চান? আমি আমি আপনাকে কথা দিচ্ছি, ঝুমুরের বিয়ে আমি দেব। আমি আমি আমার ফারহানের সাথে ঝুমুরের বিয়ে দেবো ভাইজান। আপনি আপনি কোনো চিন্তা করবেন না। ফারহান? কিন্তু কিন্তু ফারহান কি? ভাইজান, ফারহান আমার ছেলে। আমার চোখে ঝুমুরের জন্য ফারহানের চেয়ে ভালো পাত্র আর দেখি না ভাইজান। কিন্তু শুধু আপনি যদি রাজি থাকেন আর আমার ঘরে ঝুমুরকে বউ করে আনতে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে ফারহানের সাথে ঝুমুরের বিয়ে হবে। আপনি বলেন যে আপনি শুধু রাজি আছেন ভাইজান, বলেন। আমার মেয়ে তোর ছেলে ফারহানের বউ হয়ে এই বাড়িতে থাকবে, এর চাইতে আমার আনন্দের কি থাকতে পারে আজকার? এর চাইতে আমার আনন্দের কি থাকতে পারে? ভাইজান, ভাইজান, আপনি 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 শুধু দোয়া করেন ভাইজান, আপনি দোয়া করেন। আজও হাঁপিয়ে গেছো বাবা, তোমাকে তো আজ ঠিকই হারিয়ে দেবো। তোমারই অপেক্ষা করছিলাম, বসো। কোনো প্রবলেম বাবা? প্রবলেম না, অথচ সমাধানটাও আমার হাতে নেই। ভাইজান এর আগে কখনো আমার কাছে কিছু চাইনি, অথচ গত রাতে এই অসুস্থ শরীর নিয়ে তিনি আমার কাছে এমন একটা জিনিস চাইলেন যার দায়িত্ব আমার নিজে থেকেই নেওয়া উচিত। ভাইজান বলেছেন তিনি বেঁচে থাকতে থাকতে ভালো পাত্র দেখে ঝুমুরের বিয়ে দিতে। এটাই তার শেষ ইচ্ছে, শেষ চাওয়া। এটা তো ভালো, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ভালো ছেলে? এত সহজে আমি ভালো ছেলে কোথায় পাবো, কোথায়? বাবা খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে সিদ্ধান্ত নেব তা নিশ্চয়ই তোমার ভালোর জন্যই নেব।
বাবা, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? আমি চাই তুমি ঝুমুরকে বিয়ে করো। ভাইজানের প্রস্তাবটা আমার কাছে যেমন অপ্রত্যাশিত ছিল, আমার প্রস্তাবও তোমার কাছে নিশ্চয়ই অপ্রত্যাশিত। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, অনেক চাওয়া থাকে, কিন্তু সবসময় সবকিছু পূরণ হয় না। আমার ভাই সারা জীবন ছোট শহরে থেকে কষ্ট করেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, অথচ তিনি কখনো কারো কাছে কিছু চাননি। আমি জানি তার কোনো স্বপ্নই কোনোদিন পূরণ হয় না। শেষ ইচ্ছার কথা বলেছেন তিনি, তার মেয়ের জন্য একটা ভালো পাত্র, সেটাও যদি আমি পূরণ করতে না পারি। ভাইজানকে আমি খুশি দেখতে চাই। মৃত্যুর আগে একটু হলেও তার মুখে আমি হাসি, একটু হলেও তৃপ্তি দেখতে চাই। তুমি অস্থির হয়েও না, আমি জানি তোমার নিজেরও স্বপ্ন, ইচ্ছা, আশা আছে। ভাইজানের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি তোমার স্বপ্ন নষ্ট করতে চাই না। তুমি ভাবো, ভেবে সিদ্ধান্ত দাও। কখনো এমন ভেবো না যে তোমার বাবা তার সিদ্ধান্ত তোমার উপরে চাপিয়ে দিচ্ছে। আসলে আমি ঠিক বাবা, আমি এখনো বিয়ের কথা ওরকম ভাবে ভাবিনি। তো ভাবো ফারহান, ভাবো। পড়ালেখা শেষ করে তুমি আমার সাথে ব্যবসা করছো, এবার তো তোমাকে সংসারও পাততে হবে। ঝুমুর শান্ত, বুদ্ধিমতী, সংসারে এমন মেয়েই কিন্তু। তবে তারপরেও বলছি, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত না, এটা তোমার জীবন, সিদ্ধান্ত তুমি। ফারহান, তোমার কি কোনো পছন্দ বা এমন কেউ? না বাবা, তবে ঠিক আছে, এখনই না। তুমি ভেবে ধীরে সুস্থে জানাও তোমার মত। বাবা, কিছু খাবে? আনবো? আমার আর কিছু ভালো লাগে না রে মা। পৃথিবীর সব স্বাদ আমি হারিয়ে ফেলেছি। আবার কোথায় যাচ্ছিস? তোমার জন্য একটু লেবু পানি বানিয়ে আনি। মিছে মায়া বাড়ি আর কি লাভ বল? ভাইয়া নাস্তা দিব? না, তাহলে কফি দেই? না কিছু লাগবে না। ঠিক আছে। আমি চাই
তুমি ঝুমুরকে বিয়ে করো। তুমি অস্থির হয়েও না, আমি জানি তোমার নিজেরও স্বপ্ন, ইচ্ছা, আশা আছে। ভাইজানের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি তোমার স্বপ্ন নষ্ট করতে চাই না। তুমি ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও। কখনো এমন ভেবো না যে তোমার বাবা তার সিদ্ধান্ত তোমার উপরে চাপিয়ে দিচ্ছে। হাই। ও হাই। এই কি হয়েছে? আর ইউ ওকে? শোনো, তোমার সেই বিখ্যাত হালকা হাসি দিয়ে সিচুয়েশন হালকা করার ট্রাই করো না। তোমাকে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দ্যাট ইউ আর ইন ডিপ ট্রাবল। বলো, হোয়াটস রং? কোন নতুন প্রজেক্ট নাকি? নতুন প্রজেক্ট? নাবিলা, তুমি তো জানো আমার চাচা খুব অসুস্থ, এখন আমাদের বাড়িতেই থাকেন। চাচার ধারণা উনি মারা যাওয়ার পরে ওনার মেয়ে ঝুমুর খুব একলা হয়ে যাবে, তাই উনি চান ওনার মেয়েকে বিয়ে দিতে। ওকে, এটা তো ভালো। আই মিন, এখানে তোমার টেনশন করার কি আছে? এমন তো না যে চাচা তোমার সাথে বিয়ে দেওয়ার। What? Are you serious, ফারহান? আজকে সকালে বাবা তো তাই বলল। চাচা চান একজন ভালো পাত্র, আর বাবার ধারণা আমি ভালো পাত্র, তাই বাবা চান আমি ঝুমুরকে বিয়ে করি। তুমি কি বললে? বাবা এমন রিকোয়েস্ট করে বললেন, আমি কিছুই বলতে পারিনি। মানে কি? মানে হোয়াট আর ইউ সেইং? মানে আঙ্কেল যে কোনো একটা মেয়েকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, বলবে বিয়ে করার, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? তুমি ক্লিয়ারলি আঙ্কেলকে বললে না কেন যে ঝুমুরকে তুমি বিয়ে করতে পারবে না? আমি এখনো কিছু বলিনি, বাবা আমাকে সময় দিয়েছেন ভাবার জন্য। ভাবার জন্য সময় নিয়েছো? কি মফস্বলের খ্যাত একটা মেয়েকে তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ভাবতে হবে, আবার তার জন্য সময় লাগবে? নাবিলা, তুমি বিষয়টাকে এভাবে নিচ্ছ কেন? এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমি বুঝতে পারছি না কোনটা করা ঠিক হবে আর কোনটা ভুল হবে। কোনটা ঠিক আর কোনটা ভুল মানে? কই, আমার ব্যাপারে তো কখনো তোমাকে এভাবে ভাবতে দেখিনি আমি। তোমার ব্যাপারে মানে? ফারহান, তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুমি আমার জন্য বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। তুমি আমার জন্য এই জন্য ইম্পর্টেন্ট না বিকজ তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি আমার কাজিন, আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং। না না, তুমি আমার জন্য এই জন্য ইম্পর্টেন্ট না। তুমি আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। লাভ ইউ। নাবিলা, তোর বাবা ভাইজানের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গেছে। চারপাশে কি ঘটছে কি হচ্ছে কিচ্ছু তার চোখে পড়ছে না। আমি বুঝতেই পারছি না তোর মতামত, তোর স্বপ্ন, তোর ইচ্ছা, এগুলোকে উনি কেন প্রাধান্য দিচ্ছেন না। আমি তোর বাবাকে এরকম কখনো দেখিনি।
তোর কোনো পছন্দ আছে?